ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিসি তালিবুর রহমান। বলেন, ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, প্রথমে একটু জানতে চাই যে ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, এবং একই সাথে জানতে চাই যে একই হাসপাতালে তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ভর্তি রয়েছেন, তার বিষয়ে কোনো সর্বশেষ তথ্য রয়েছে কিনা। ওসমান হাদির ৪৮ ঘন্টা গুলিবিদ্ধ হওয়ার পরে ৪৮ ঘন্টা পার হয়েছে। আমরা জানতে পেরেছি তার একটি সিটি স্ক্যান হবে হয়তো কিছুক্ষণ পরে, তারপরে হয়তো তার যে ১৩ সদস্যের যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেলের বোর্ড বসবে এবং বোর্ড বসার পরে আসলে তার প্রয়োজনীয় চিকিৎসা কি হবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী তারা তার চিকিৎসা প্রদান করবেন। এবং একই সাথে বলে রাখতে চাই যে হাদির বর্তমান কন্ডিশন অর্থাৎ ফুসফুস এবং কিডনির সচল রয়েছে এবং বলা যায় অনেকটা স্বাভাবিকভাবেই কাজ করছে, এমনটা একটি সূত্রে জানতে পেরেছি। এবং আমরা জেনেছি তাকে যদি প্রয়োজন পড়ে তাহলে উচ্চ চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করা হতে পারে, তেমনটা আমরা গতকালকে সরকারের কাছ থেকেও আমরা জানতে পেরেছি। এবং আমরা একটু আগে জানতে পেরেছি যে তার সিটি স্ক্যানের পরে তাকে তার প্রয়োজনীয় চিকিৎসা এবং মেডিকেল বোর্ড গঠন করে যে চিকিৎসা প্রদান করা হবে সেটাই এই মুহূর্তে আসলে সর্বশেষ। এবং যদি এই ঘটনার আরেকটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই যে মোটরসাইকেল ব্যবহারকারী এবং একজন মোটরসাইকেলের মালিককে পুলিশ হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। এবং বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যদি প্রসঙ্গ বলতে চাই, তার পরিস্থিতি আগেরটাই অস্থিতিশীল রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে।